মহান ২৯শে আশ্বিন মাইজ ভান্ডারী তরিকার পূর্ণতা দানকারী হজরত গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র খসরোজ শরীফ। এই দিনে বাবা ভান্ডারী দুনিয়ায় আগমন করেছিলেন। সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী ১২৭০ বঙ্গাব্দের ২৭শে আশ্বিন মোতাবেক ১৮৬৫ খ্রিস্টাব্দের ১৪ই অক্টোবর, ১২৮৪ হিজরি ১২ই জমাদিউসানি সোমবার ভোরবেলায় মাইজ ভান্ডার শরীফে সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে হজরত সৈয়দ আব্দুল করিম শাহ আল মাইজ ভান্ডারী ও আম্মাজান সৈয়দা মোশাররফ জানির ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। ৬ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী দুনিয়ায় আগমনের পূর্বে একদিন হজরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কিছু ভক্ত আশেকগণকে সাথে নিয়ে নিজ হুজুরা শরীফে বসেছিলেন। হঠাৎ বাবা ভান্ডারী কেবলার আম্মাজান সৈয়দা মোশাররফ জান হজরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর কাছে দোয়া নিতে হাজির হন। বাবা ভান্ডারী কেবলার আম্মাজানকে দেখামাত্রই সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা বলে উঠলেন, তুম পিরানে পীরকা মা হ, অর্থাৎ তুমি পিরানে পীর সাহেবের মা। হজরত কেবলা জোবানে পাকের এই বাণী কর্তৃক বেলায়েতের অতি উচ্চ স্তরে সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীকে অধিষ্ঠিত করার ইঙ্গিত বহন করেছিল। বাবা ভান্ডারী কেবলা এমন একজন জাতে পাক ও মাদারজাত ওলি, যিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আজানের ধ্বনি ও হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার সাথে সাথে ওনার হাত মুবারক দুই চক্ষুতে লাগিয়ে চুম্বন করেন। সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী দুনিয়াতে শুভ বেলাদতের ৭ম দিবসে আকিকার পবিত্র অনুষ্ঠানমালা শেষে বাবা ভান্ডারীর আব্বাজান সৈয়দ আব্দুল করিম আল হাসানি আল মাইজ ভান্ডারী নতুন সুভাষিত কাপড়ে জড়িয়ে স্বীয় নূরের পুতুলকে নিয়ে হাজির হলেন আপন বড় ভাই হজরত কেবলার দরবারে। হজরত আকদস সদ্যজাত শিশু সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীকে প্রথম দেখাতে কোলে তুলে নিলেন এবং নুরানি চেহারা মোবারক দেখে হজরত কেবলা জজবা আলে বলতে লাগলেন, ইয়ে হামারে বাক্কা গোলে গোলাব হ্যায়। হজরত ইউসুফ আলাইহিসসালামের চেহারা ইসমে আয়া হ্যায়, উসকো আজিজ রাখো, মাইনে উসকো নাম গোলামুর রহমান রাখা, অর্থাৎ এ শিশু আমার বাগানের শ্রেষ্ঠ গোলাপ ফুল। হজরত ইউসুফ আলাইহিসসালামের রূপ তার মধ্যে বিকশিত, তাকে যত্ন করবে, আমি তার নাম রাখলাম গোলামুর রহমান। জন্মের পরপরই শিশু বাবা ভান্ডারীকে দেখে ওনার আত্মীয় স্বজন আনন্দে বলে ওঠেন, এ শিশু মানব নয়, বরং সম্মানিত ফেরেশতা, আমরা এরূপ সম্মানিত ছেলে আর দেখিনি। বাবা ভান্ডারী কেবলার খসরত শরীফ প্রতি বছর মাইজ ভান্ডার শরীফে মহাসমারোহে উদযাপন করা হয়। সেখানে লক্ষ কোটি আশিকান উপস্থিত হন। এই খসরত শরীফ উপলক্ষে বাদে ফজর রোজা শরীফে বাবা ভান্ডারী কেবলার রৌজায় পাকে গিলাফ ছড়ানো, পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজগার, ভক্তদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, বিকেলে বাবা ভান্ডারীর জীবন ও দর্শনের উপর আলোচনা, মিলাদ কিয়াম, সেমা মাহফিল, তবারুক বিতরণ এবং সবশেষে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী খসরত শরীফের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়ে থাকে।